যে দক্ষিণাটা দিদি আমি মায়ের কাছে মানসিক করে গেছিলাম যে আমার একটা কাজ যেন হয়ে যায় ভালো, আমি একটা খুব ভালো কাজ পেয়ে গেছি, তাই মায়ের সামান ফেরত দিতে এসেছি। আচ্ছা, সামান ফেরত দিতে এসেছেন? হ্যাঁ। কবে এসেছিলেন? 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহের মধ্যে হয়ে গেছে? জয় মা মনসা। দাঁড়া এক মিনিট, বলুন। বলছি আমার ছেলে বউ কানাডায় থাকে, মায়ের কাছে এসে সামান নিয়ে গেছিলাম। 13 দিনের মধ্যে আমার ছেলের ভালো চাকরি হয়েছে, কিন্তু বউয়ের কিছু হয়নি আজও পর্যন্ত। আর ছেলের চাকরিটা তো হয়েছে? ছেলের চাকরিটা হয়েছে, বউয়ের 2টো সামান নিয়ে গেছিলাম, বউয়ের চাকরি আজও হয়নি। মাঝখানে ডিসেম্বর মাসে আমার ভাসুর মারা গেছিল, অসহ্য হয়ে গেছিল, তো সেই জন্য আমি আর আসতে পারিনি, ওই জন্য 2টো সামানই নিয়ে এসেছি। আজকে মায়ের কাছে থেকে মা বউয়ের চাকরি দরকারই আমার, পুজোটা নিয়ে। জয় মা। হ্যাঁ বলুন, কি আশা নিয়ে এসেছিলেন বলুন। আমি এসছি একটু মায়ের কাছে, উনি বলেছিলেন পুজো দিতে, সেই কারণে মানে স্বপ্নে দেখেছিলাম। স্বপ্ন দেখেছেন? কি দেখেছেন? এই আনার আর এই গোবি বলেছিলেন, গোবি আনার, সেই কারণেই এসেছি। এবার মাকে জানাবো। আচ্ছা, এটাই চেয়েছেন? জয় মা মনসা। জয়। বলুন, কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশ থেকে? তারপর আমার কানাডা আমার বোন আছে, পিসাতো বোন মেজদি, ও ওনার একটা ইচ্ছা ছিল এবং উনি এটা মানসাও করেছে। এই আশাটা নিয়েই আমি এসেছি আর কি, যদি মায়ের কৃপা হয় হয়তো মানসাটা হয়ে যাবে। ফোন দেখে? উনি কানাডা থেকেই লাইভ দেখেছে এবং মোবাইলে মাকে দেখেছে, দেখে উনার মনে অনেক জাগরণ এসেছে যে না এই মা খুব, এবং উনি বারবার বলছে যে এই মাই অনেক শক্তিশালী এবং এই মা হচ্ছে যে উনার মনে একটা জাগরণ এসেছে, না এই মা অনেক জাগ্রত। এই জাগ্রত বলেই আমি কিন্তু বাংলাদেশ থেকে উনি আমাকে পাঠিয়েছে আর কি, যে মাকে দেওয়ার জন্য। মায়ের টানে বাংলাদেশে একটি জাম দাঁড়িয়ে নিচ্ছি মাকে দেওয়ার জন্য, আর এই মাকেও আর কি জাম দাঁড়িয়ে দিতে পারি। জয় মা মনসা। জয়। একদম মায়ের টানে। আমার স্বামী খুব অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল, তো তখন আমি মার কাছে এসেছিলাম। আমি ফুল জল নিয়ে গেছিলাম এখান থেকে, তো তারপর আমার হাজবেন্ড সুস্থ হয়েছে। আজকে আমি মানসিকের পুজো দিতে এসেছি। কি মানসিক করেছেন? মানসিক করেছিল, আমাকে মাই বলেছিলেন বলো ঠাকুরকে যে তোমার স্বামী যেন চাতাল এখানে ধুয়ে দেয়, দুধ দিয়ে চাতাল ধুয়ে। মাই বলেছিলেন যে তোমার স্বামী নিজে হাতে যেন করতে পারে, তুমি মা সুস্থ করে দিয়েছে, এটাই হবে। হ্যাঁ, জয় মা মনসা। জয় মা মনসা। আমার মা আমাকে একটা ছেলে দিয়েছে। আমার যখন পেটে এসেছিল আমি তখন বলেছিলাম আমার একটা মেয়ে আছে, আমাকে একটা ছেলে দিও। মা সেটা আমার পূরণ করে দিয়েছে আশা। আচ্ছা, আর একটা আমার দাদারা যেটা স্বপ্ন মানে হয়েছিল, কেউ কোর্ট কেস চলছিল, সেটাও বেল পেয়ে গেছে, ও আসছে। ওই তো এইদিকে। কোথা দিয়ে এসেছেন? ফোনে দেখেই মানসিক করেছেন? আমি ফোন দেখেই মানসিক। আজকে প্রথম এসেছেন? জয় মা। এই আস্তে আস্তে বলুন। আমার মায়ের কাছে এসে অনেক মানতই পূরণ হয়েছে। আগের বারের সময় ফ্ল্যাটের একটা লোন হচ্ছিল না, মানে যেদিন ফুল জল নিয়ে গেছি পরের দিনই হয়ে গেছে। আবার এটা একটা চাকরির, আমার খুব কাছের একজনের, মানে 3বারও পাশ করতে পারেনি, কিন্তু জাস্ট কালকে পরীক্ষা পরশুদিন দিয়েছে। আমি কালকে করলাম যেন মা হয়ে যায়, ফেসবুক দেখেই। তার প্রায় 10:30 টাকা তিনি জানেন পাস করে গেছেন। মানে জানিয়েছি মাকে বোধহয় 9টার সময়, যে এবারটা লাস্ট চান্স, 10:30টার সময় SMS আসলো যে হ্যাঁ হয়ে যায়, পাস করে গেছে। আর আমার সেই ফ্ল্যাটের রেজিস্ট্রিও কালকে, সেটাও যেন সুষ্ঠুভাবে হয়ে যায়, তাই করে মাকে পুজো দেওয়া। মানসিক সব মায়ের ডাক, সব মায়ের আরো মানসিক আছে আমার, সেগুলো হয়ে গেলে আমি পুজো দিয়ে যাবো। জয় মা মনসা। ঠিক আছে। একটু সাইড এরকম ধাক্কা দেবেন না। কি হয়েছে? আশাটা কি বলেন? আমি বলেছিলাম আমার কাজগুলো যদি হয় আমি পুজো দেবো। আচ্ছা, কাজটা হয়েছে বলে আমি পুজো দিতে এসেছি। কাজটা হয়েছে? আমি কলকাতায় থাকি। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা পূরণ হবে। এই যে তো মা বলছে না, মা আছে না, মা ইচ্ছা পূরণ হবে। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি বলুন।
কি আমি মাকে ফেসবুকে দেখে এসেছি, কোথা থেকে এসেছেন? বম্বে থেকে। বোম্বে থেকে এসেছেন। আমি আরো অনেককে পাঠিয়েছি, বাট ফোন ধরেন না, কেউ আসতে পারছে না এখানে। ও আচ্ছা, অনেকেই। হ্যাঁ, একটু নাম্বার দিয়ে দেবেন, ওরা পুজো দিতে আসতে চায় কিন্তু আসতে পারছে না, ফোন কেউ তোলে না বলে। মানে অনেক, আমি এক একটা করে দিতে চাই। এটা তোমার জন্য এনেছি, মা সাজবে। এটা কালনাগিনী মায়ের জন্য এনেছি। কোনটা কালা? এটা কালনাগিনী মা। আস্তে কথা বলুন, এত কথা বলেন কেন? এটা মা মনসা মায়ের জন্য। এই মাকে একটু পরিও, এটা পুরো বড় বেনারসি আছে। হ্যাঁ, একটু পরিও, কালকে অমাবস্যার দিন পড়াবে না? হ্যাঁ বলুন। আমি আগস্ট মাসের 28 তারিখে এসেছিলাম। হ্যাঁ, এসে তখন আমার কাছে পুজো দেওয়ার মতন 20 টাকাও ছিল না। আমি মায়ের কাছে কোনো রকম 20 টাকা দিয়ে পুজো দিয়ে গেছি। হাজবেন্ডের কাজ চলে গেছিল, চলে যাওয়ার পর মা বলে দিয়েছিলেন যেখান থেকে কাজ চলে গেছে সেখানেই আবার ডাকবে। সেখান থেকে ডেকেই ও এখন সেখানেই কাজ করছে, ওখানেই কাজ পেয়ে গেছে। আর আমার বড় ছেলেও চাকরি পেয়েছে, সেখানেও ভালো মাইনে, ভালো জায়গায় কাজ করছে। সব মায়ের কৃপায়, সব মায়ের কৃপা। আমার শাশুড়ি খুব ভুগছিলেন, খুব অসুস্থ ছিলেন, মায়ের নাম করে মায়ের জল করে ওনার মানে একদম বিছনা সজ্জা, মানে ওনার প্রাণটা যাচ্ছিলেন না, মানে এমন অবস্থা হয়ে গেছিল। না, উনি মারা গেছেন। 3 মাস হলো আমরা ওই জন্য পুজো দিতে পারবো না, আমাদের সব মানত পূর্ণ হয়েছে। আমরা পরে এসে, আমরা বছর কাটলে আমরা এসে পুজো দেবো। জল ফুল ছাড়া আমাদের চলবে না। আচ্ছা, জয় জয় মা মনসা মায়ের জয়।